सख्त से सख्त कार्रवाई। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলের ঢেউ সরাসরি আছড়ে পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তে। আর সেই ঢেউয়ের তোড়েই যেন জমতে শুরু করেছে এক অজানা শঙ্কার কালো মেঘ। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি চরম আগ্রাসী রূপ ধারণ করেছে ভারতের নয়া প্রশাসন। মাত্র ৪৫ দিনের আলটিমেটাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আগামী ৪৫ দিনের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের বাকি থাকা অংশ কাঁটা তারে মুড়িয়ে ফেলার এক চরম বিতর্কিত ও একতরফা ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। আর এই ঘোষণার পর থেকে সীমান্ত জুড়ে বাজছে চরম উত্তেজনার দামামা। একদিকে বিএসএফ এর হাতে বাংলাদেশিদের তাজা রক্ত ঝরছে, অন্যদিকে আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো লাইনে চলছে বেআইনি নির্মাণ কাজ। তবে কি বাংলাদেশিদের ভাতে মারার পর এবার ভাতেও প্রাণে মারার নতুন কোনো নীল নকশা আঁকছে ভারত? কি হতে যাচ্ছে আগামী ৪৫ দিনে, আর এর জবাবে বাংলাদেশি বা কি প্রস্তুতি নিচ্ছে? পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে বাংলাদেশে রয়েছে বিশাল এক সীমান্ত। হিসেব অনুযায়ী এই সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২,২১৬ কিলোমিটার। এর মধ্যে ১,১৫৩ কিলোমিটার সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ ভারত আগে শেষ করেছে। বাকি ছিল প্রায় ৫৫৩ কিলোমিটারের মতো এলাকা, যেখানে কোনো কাঁটা তারের বেড়া ছিল না। এতদিন এই উন্মুক্ত সীমান্ত নিয়ে খুব একটা উচ্চবাচ্য না হলেও পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী দল বিজেপির উত্থান এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথেই পাল্টে গেছে দৃশ্যপট। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক ভয়ঙ্কর ঘোষণা দিয়েছেন। তিনি তার মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন আগামী ৪৫ দিনের মধ্যেই কাঁটা তারবিহীন বাকি সীমান্তগুলোতে বেড়া নির্মাণের জন্য বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে জমি হস্তান্তর করা হবে। শুভেন্দু অধিকারীর দাবি, এই উন্মুক্ত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটছে, যার ফলে পশ্চিমবঙ্গের জনতাত্ত্বিক বা ডেমোগ্রাফিক পরিবর্তন হচ্ছে এবং তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনে শনাক্তকরণ, নির্মূল এবং বিতাড়িত করার মতো কঠোর নীতির কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। শপথ নেয়ার দিনেই তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রতি তাদের অবস্থান হতে যাচ্ছে অত্যন্ত কঠোর এবং আক্রমণাত্মক। বিশ্লেষকরা বলছেন, বিজেপির এই পদক্ষেপ হঠাৎ করে নেয়া কোনো সিদ্ধান্ত নয়। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের এক সুদূর প্রসারী রাজনৈতিক সমীকরণ। ২০২১ সালেও মোদী সরকার পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে বিএসএফ এর কাজের পরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার একটি প্রস্তাব দিয়েছিল। কিন্তু তৎকালীন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটিকে রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ের কেন্দ্রের হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়ে তীব্র আপত্তি জানায়। ফলে সে সময় বিষয়টি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে কোনো সমঝোতা হয়নি। কিন্তু এবার যেহেতু রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই সেই পুরনো এজেন্ডা বাস্তবায়নে আর কোনো বাধা থাকছে না। আর সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাচ্ছে গেরুয়া শিবির। এবার কথা বলা যাক সীমান্তের বর্তমান বাস্তবতা নিয়ে। শুভেন্দু অধিকারীর এই ঘোষণার পর থেকেই পুরো সীমান্ত এলাকা এখন উত্তাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিএসএফ এবং ভারতীয় পুলিশ সীমান্তে নজরদারি বহুগুণ বাড়িয়েছে। জলপথ থেকে শুরু করে স্থলপথ সবখানেই চলছে তাদের কড়া টহল। অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া এবং পুশ ব্যাক করার জন্য বিশেষ অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু এখানেই শেষ নয়। ভারত আন্তর্জাতিক সীমান্ত আইনে তোয়াক্কা না করেই একতরফাভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দুটি দেশের সীমানার শূন্যরেখা বা জিরো লাইন থেকে অন্তত ১৫০ গজের মধ্যে স্থায়ীভাবে কোনো সীমানা প্রাচীর বা কাঁটা তারের বেড়া দেওয়ার নিয়ম নেই। যদি এমন কিছু করতেও হয় তবে অবশ্যই দুই দেশের মধ্যে পারস্পরিক আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে তা করতে হবে। কিন্তু ভারত বাংলাদেশের কোনো ধরনের আপত্তির তোয়াক্কা না করেই, এমনকি নিয়ম ভঙ্গ করে জিরো লাইনের খুব কাছাকাছি এলাকায় বেড়া নির্মাণের কাজ শুরু করে দিয়েছে। এই একতরফা ও বেআইনি সিদ্ধান্তের কারণে সীমান্তে বসবাসরত সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাদের চাষাবাদ থেকে শুরু করে স্বাভাবিক চলাফেরায় নেমে এসেছে চরম স্থবিরতা। শুধু তাই নয়, এই উত্তেজনার জেরে সীমান্তে সংঘাত এবং হতাহতের ঘটনাও ঘটছে। খোদ শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার দিনেই বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে দুজন নিরীহ বাংলাদেশি। ভারতের এই চরম আগ্রাসী আচরণের কড়া জবাব দিচ্ছে বাংলাদেশও। বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ থেকে শুরু করে সরকারি পর্যায় সবখান থেকে আসছে তীব্র প্রতিক্রিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা ও চুলচেরা বিশ্লেষণ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি কড়া স্ট্যাটাস দিয়ে ভারতের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, সীমান্ত কখনো কেবল মানচিত্রের কোনো রেখা হতে পারে না, এর সাথে জড়িয়ে আছে মানুষের জীবন, মানবাধিকার, পারিবারিক বন্ধন এবং শত বছরের ইতিহাস ও সংস্কৃতি। তিনি ভারতের এই উদ্যোগকে শুধু দুই দেশের সম্পর্কের জন্যই হুমকি স্বরূপ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত বলে আখ্যা দিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তার বিশ্লেষণে আরও যুক্ত করেছেন যে সভ্য বিশ্বের সীমান্ত ব্যবস্থাপনা কখনো ভয়, গুলি বা বিভেদের দেয়াল দিয়ে হয় না। এটি হওয়া উচিত পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল কূটনীতির মাধ্যমে। বছরের পর বছর ধরে সীমান্তে বিএসএফের হাতে নিরস্ত্র বাংলাদেশি হত্যার ঘটনা মানবিক বিবেককে গভীরভাবে নাড়া দিচ্ছে। তিনি বাংলাদেশ সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন যেন তারা সীমান্ত হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং জিরো লাইনে বেআইনি অবকাঠামো নির্মাণের বিষয়ে আন্তর্জাতিক মহলে শক্তভাবে আওয়াজ তোলে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। অন্যদিকে বিষয়টি নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ সরকার। সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির অত্যন্ত শক্ত ও কৌশলী ভাষায় ভারতের এই পদক্ষেপের জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না, খোদ পশ্চিমবঙ্গের সরকারও কাঁটাতারকে ভয় পায় না। তার এই বক্তব্যের মাঝ দিয়ে একটি গভীর কূটনৈতিক বার্তা লুকিয়ে আছে। তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভারত কাঁটা তার দিয়ে বা চোখ রাঙিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। একই সাথে তিনি এও জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে, যা ভারতের জন্য একটি পরোক্ষ স্নায়বিক চাপ হিসেবেই কাজ করবে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। একদিকে ভারত আর অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাতে আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে বিভেদের দেয়াল তুলছে এবং বিএসএফ এর মাধ্যমে ক্ষমতার আস্ফালন দেখাচ্ছে। অন্যদিকে বাংলাদেশও এবার আর নীরব দর্শকের ভূমিকায় নেই। তারা কূটনৈতিকভাবে এবং নাগরিক সমাজের মাধ্যমে ভারতের এই আগ্রাসনের কড়া জবাব দিতে প্রস্তুত। আগামী ৪৫ দিন ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য একটি চূড়ান্ত অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। ভারত কি সত্যি তাদের ঘোষণা অনুযায়ী জিরো লাইনে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ করবে, নাকি বাংলাদেশের কূটনৈতিক চাপ এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের তোপের মুখে পিছু হটতে বাধ্য হবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, কাঁটা তারের এই রাজনীতি দুই দেশের শত বছরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে খাদের কিনারায় ঠেলে দিচ্ছে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা আজ এক চরম হুমকির মুখে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমাদের একটি ছোট অনুরোধ। আমাদের এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। বিশ্ব রাজনীতি এবং দেশের এমন সব জটিল সমীকরণ ও খবরের পেছনের আসল খবর জানতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার মূল প্রেরণা। ভালো থাকবেন, রাজনৈতিকভাবে সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।